বিশেষ করে চুয়াডাঙ্গা জেলাটা এখন ফল ফুলের দিকে এগিয়ে আছে সারা বাংলাদেশের চাইতে চুয়াডাঙ্গা জেলা বেশি। রাইট। দর্শক, আমরা এখন একটি মালটা বাগানের ভিতরে আছি। দেখতে পাচ্ছেন একজন কৃষক চাচা গাছ থেকে মালটা কাটছে এবং সেগুলো প্যাকেটজাত চলছে। এই মালটাগুলো তারা ঢাকাতে পাঠিয়ে দেবে পাইকারি দামে, পাইকার এখান থেকে কিনে যাবে। তো আমরা এখন এই মালটা চাষির ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, মালটার সাইজ তো অনেক অনেক বড় হয়েছে। খুব সুন্দর সাইজ ভাই, হ্যাঁ, এটা সাইজ অসাধারণ সাইজ। এবার হচ্ছে বাজার দর কেমন? বাজার ভাই 45, 50, 40 পাইকারি। আচ্ছা, হচ্ছে এইগুলো আপনারা ঢাকাতে পাঠান? ঢাকায় পাঠাই আমরা। আর এই জমি থেকে প্রতিদিন উঠানো লাগে? প্রতিদিন মানে প্রতিদিন আমরা প্রতিদিনই কাটা লাগে, না হলে ইয়ে হয়ে যায়, মাল ধরে যায়, ভ্রমণ মারে। এখন তো মনে করেন মাল রাখার সময় না। আচ্ছা, এর তো কাটা অনেক আগে কাটার দরকার ছিল, বুঝতে পেরেছেন? মাল কাটা হবে মনে করেন আরো 1 মাস আগে বই ফুরি যাবে। আর আমাদের মনে করেন এটা রাখছে মানে কি জোর করে রাখা মতো, বাজারজাত মানে রেট পাওয়ার জন্য। বুঝতে পারছি, কিন্তু বাজার বাড়ছে না। আর চাষি তো একটা প্রচন্ড মাল জাত করে রেখেছে, সবাই চান্স নেবো চান্সের জন্য আর সবাই ধরা। কিন্তু এই মাল তো আপনার হচ্ছে গিয়ে হওয়ার দরকার এই সময় 60 টাকা, 55 টাকা, 50 টাকা বাজার, নিম্নে বাজার থাকবে, কিন্তু সেখানে অনেক কম। আর যে কীটনাশকের যে সারের যে ঘাটতি আমাদের বর্তমান, আমি যা দেখছি আমাদের চুয়াডাঙ্গা জেলায় জীবননগর থানায় এই ঘাটতিটা বেশি। সারই পাওয়া যাচ্ছে না, কীটনাশক পাচ্ছি কিন্তু সার নেই। এটা সঠিক, বুঝতে পেরেছেন? অনেক সারের ঘাটতি। এটা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। এই যে কৃষকের এই যে খারাপ দুর্দশা চলছে সারের জন্য, তারা খুব মার খেয়ে যাচ্ছে। আর আপনার হচ্ছে গিয়ে বিশেষ করে চুয়াডাঙ্গা জেলাটা এখন ফল ফুলের দিকে এগিয়ে আছে সারা বাংলাদেশের চাইতে চুয়াডাঙ্গা জেলা বেশি। রাইট। তাহলে এদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, অন্তত সার কীটনাশক পাওয়া যাচ্ছে কিন্তু সার নেই। যেমন আপনার ফসফেট, ঢ্যাপ এগুলো পাওয়া যায় না এখন। বাদ বাকি ওপরের লেভেলের লোকগুলা জানে, মানে অন্য জায়গায় লাগবে 500 বস্তা, থেকে 1200 বস্তা, আমার এখানে লাগবে ডেলি 1200। আমার দেশে আছে 6 মাস পর 400 বস্তা সার দিচ্ছে এক ডিলারের কাছে। দেখা যাচ্ছে কৃষক তো মনে করেন একটা ছোট কৃষকের চাষ আছে 4 বিঘে 5 বিঘে, সার দিতে পারছে না। মনে করেন আছে আপনার সরকারি রেট 1350 টাকা ফসফেট মরক্কো, ঢ্যাপ 1350, কিন্তু খোলা বাজারে কিনতে গেলে আপনার 48-45 কেনা লাগছে। কেন লাগছে? তারাও তো হাই রেটে কিনে নিয়ে আসছে বাইরের থেকে। এটা তো আপনার তারা তো ডিলারের কাছে দিচ্ছে না, বুঝতে পেরেছেন? এখন এই হচ্ছে সমস্যা, এখন সার পাওয়া যাচ্ছে না ভাই। আমরা আশা করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই যেন এটা দেখে, খুব গুরুত্ব সহকারে নেয়। অবশ্যই দেখা উচিত। এগুলো না দেখলে মনে করেন চাষি যদি মারা যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন তো শেষ।